আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কামলিওয়ালা নবী আমার এই 6 জন মানুষের সাথে সাক্ষাৎ করছেন। এই 6 জন মানুষ আল্লাহর নবীর সাথে চলতে চলতে বড় ভালো লাগছে, বড় মহব্বত হয়ে গেছে। এবার আল্লাহর নবীকে ডাক দা বলতেছে, বন্ধু মুহাম্মদ, বন্ধুরা আপনাকে একটা কথা বলতে চাই। আমরা তো এখানে এসেছি, কিভাবে হজ করব আমরা তো বুঝতে পারতেছি না। এবার ডাকদা বলতেছে, ভাই যান শোনেন, আপনি যে কথা বলতেছেন আপনি কার জন্য হজ করবেন? আপনি যদি হজ করতে চান তাহলে একজনের নামই হজ করতে হবে, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই 6 জন মানুষ আল্লাহর নবীজির সাথে চলতে চলতে, আল্লাহর নবীর সাথে চলতে চলতে নবীজির সাথে মহব্বত হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। আল্লাহর নবীজিকে ডাক দা বলতেছেন, আল্লাহর নবী তাহলে দয়া করে আপনার হাতের সাথে হাতটা লাগায় কালেমা পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে 6 জন মানুষ বিদায় নিয়ে মক্কা থেকে আবার মদিনার ভিতরে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই 6 জন মুসলমান সৈনিক ধীরে 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 তারা দাওয়াতের কাজ করতে করতে আরো 7 জন মানুষকে মুসলমান বানায়া দিলেন। আল্লাহু আকবার। পরের বছর 12তম বছরে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে 12 জন মানুষ আসলেন। 6 আর 7 মিলে হয় 13 জন, কিন্তু একজন মানুষ উনি মদিনার ভিতরে রয়ে গেছেন, তিনি আর দ্বিতীয়বার আসেন নাই। কিন্তু এই 12 জন মানুষ যখন আসছেন, আসার পরে নবীজির কানের ভিতরে সংবাদ চলে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি ওনাদের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর ডাকতে বলতেছেন, আল্লাহর নবী আমরা হজ করব, হজ করতে এখান থেকে বিদায় নেব, তাহলে কি করবে এখন বলে দেন। বলতেছে, তোমরা এক আল্লাহর জন্য তোমরা খানায়ে কাবার তওয়াফ করবা, কোনো হবল মানত উজ্জার কোনো ইবাদত করা যাবে না। এ বাবা রে, আল্লাহর নবী বিশ্ব নবীর সাথে বিদায়ের পূর্ব মুহূর্তের সময় তারা সবগুলা মানুষ আবার বিদায় নিয়ে মদিনার দিকে চলে যাবেন। একজন ব্যক্তি ডাকতে বলতেছেন, আল্লাহর নবী আমরা তো চলে যাব ঠিক আছে, কিন্তু আমরা তো নতুন মুসলমান, আমরা মাসলা মাসাইল জানি না, কোরআনও পড়তে জানি না। ও আল্লাহর নবী দয়া করে মায়া করে আপনি আমাদেরকে ভালো একটা মুআল্লিম দেন, যাতে করে ওই শিক্ষকের মাধ্যম দিয়ে আমরা কোরআন শিখতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ অসংখ্য ফেরেশতা বানাইছেন। এতগুলা ফেরেশতার মাঝে সবচাইতে বড় ফেরেশতাকে বলেন তো? হযরতে জিবরাইল। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতার সংখ্যা কত কিতাবের ভিতরে পড়লাম। ফেরেশতাদের খানায়ে কাবা হলো বাইতুল মামুর। বাইতুল মামুর, এই বাইতুল মামুরে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করেন। একবার যারা তওয়াফ করবে, দ্বিতীয়বার এরা আর কিয়ামত পর্যন্ত সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। এতগুলো ফেরেশতাদের ভিতরে থেকে আল্লাহ জিবরাইলকে সবচাইতে দামি একজন ফেরেশতা বানাইছেন। কেন বানাইছেন? কারণ ওনার সম্পর্ক ছিল মহাগ্রন্থ আল কোরআনের সাথে। সুবহানাল্লাহ। আমরা যেখানে এসেছি বসেছি, আমাদের সম্পর্ক কোরআনের সাথে হয়েছে না হয় নাই? নিঃসন্দেহ হয়েছে। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা বলেন, এ জিবরিল কোরআন নিয়ে আমার বন্ধু মুহাম্মাদের কাছে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন নাযিল হওয়ার কারণে পৃথিবীর বুকে যত নবী পয়গম্বর রাসূল এসেছেন, সব রাসূল সব পয়গম্বরের ভিতর থেকে আমার আপনার নবী বিশ্ব নবী আমাদের সকলের নবীর সরদার। সুবহানাল্লাহ।
কেন? কারণ হলো তেনার সম্পর্ক ছিল কোরআনের সাথে। কার সাথে? কোরআনের সাথে। এত শহর থাকতে আল্লাহ মক্কা শহরকে এত দামি বানাইছেন কেন? কিতাবের ভিতরে পড়েছি যে এই শহরের ভিতরে, এই শহরের বুকে আল্লাহ কোরআন নাজিল করেছেন, বিধায় আল্লাহ মক্কাতুল মুকাররমা নাম রাখছেন। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা কেন হয়েছে? কারণ হলো ওই শহরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, বিধায় আল্লাহ এই শহরটাকে এত দামি বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ 12টা মাস দিয়েছেন, 12টা মাসের ভিতরে আল্লাহ একটা মাসকে সবচাইতে দামি বানাইছেন। বলেন তো মাসটার নাম কি? রমজান মাস। মাশাআল্লাহ। কেন? আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কারণ তো আমি আল্লাহ এই মাসেই কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কথা আর বাড়াবো না। আসলে কোরআনের সাথে যার যত সম্পর্ক গভীর হবে আল্লাহ তাকে তত দামি বানায়া দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, যারা কোরআনের মাহফিলে এসেছি তারা আল্লাহর জান্নাতে হয়েছি, আর যারা কোরআনের মাহফিলে আসেন না, এই কোরআন যদি আমার আপনার বিপক্ষে যদি দাঁড়ায় যায় তাহলে রেহাই থাকবে না, মুক্তি থাকবে না। এই কোরআন আল্লাহর আদালতে দাঁড়ায় আল্লাহর কাছে বলবে, আল্লাহ বাড়ির পাশে কোরআনের মাহফিল হয়েছে অথচ এই বেঈমানরা আসে নাই, আমার মতো কোরআনকে তারা অবমাননা করছে, লাঞ্ছিত করছে, যার কারণে আমি আল্লাহ কোরআন আপনার কাছে যায় এই ব্যক্তির বিপক্ষে দাঁড়ায় গেলাম। আল্লাহ আমি বলতেছি এই ব্যক্তিকে জান্নাতে না বরঞ্চ জাহান্নামী দেন। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, যদি জাহান্নামী না হইতে চান তাহলে এখনো সময় আছে। এই সময় চলে গেলে কিন্তু আর পাওয়া যাবে সম্ভব না। কারণ ওই যে একটা কথা আছে, আর হবে না মানব জনম সময়ের দাম চিনে লও। আর হবে না, সকলে বলেন, আর হবে না মানব জনম সময়ের দাম চিনে লও। মৃত্যুর পরে কি আল্লাহকে যদি বলে আল্লাহ ভুল হয়ে গেছে, সরি মাফ করে দেন, আল্লাহ আবার দুনিয়াতে পাঠান, আর কি পাঠাবে? এই সুযোগ আর হবে না। সেই জন্য বলতেছি, আর হবে না মানব জনম সময়ের দাম চিনে লও। বলুন, আর হবে না মানব জনম সময়ের দাম চিনে লও। হাফেজ আলেম পীর মাওলানা নবী সারা পার পাইবি না। হাফেজ আলেম পীর মাওলানা নবী সারা পার পাইবি না। এই দুনিয়া হবে ফানা, এই দুনিয়া হবে ফানা, এই কথাতেই মন বুঝাও। আর হবে না মানব জনম সময়ের দাম চিনে লও। বলুন, আর হবে না মানব জনম। টাকা পয়সা জমিদারি দিতে হবে তোমার সব সারি। টাকা পয়সা জমিদারি দিতে হবে তোমার সব সারি। একলা ঘরে রইবা পরি, একলা কবরে রইবা পরি, এই কথাতেই মন বুঝাও। আর হবে না মানব জনম সময়ের দাম চিনে লও। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, আর কথা এদিক ওদিক হবে না, একদম মেন আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার 111 নম্বর আয়াত। সূরা তাওবার, সকলে বলেন কত নম্বর আয়াত? সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি আল্লাহ মুমিনদের জান মাল ক্রয় করব জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি কোনো মোমেন বান্দা জান মাল সব কিছু আল্লাহকে দিয়ে দেন, আল্লাহ তাআলা তাদের জান্নাতের জিম্মাদারি নেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জান মাল যা আছে সব কার? নামার। কবি বলছেন, ই আমানত চান্দে রোজে নজদে মাস, যার হাকিকত মালিকে হর শাই খোদাস। আমার যত ধন সম্পদ আছে সব আল্লাহ আমাকে আপনাকে আমানত দিয়েছেন। ঠিক না বে ঠিক? আমানত দিয়েছেন। আসলে প্রকৃতপক্ষে বাস্তবিকভাবে এর মালিক হলেন কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ নেই। আসলে আল্লাহ যে কথা বলেছেন এতে কি আমাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই যে মোমেনের জান মাল সবগুলা জিনিসের বিনিময়ে আল্লাহ তাআলা মোমেন বান্দাদেরকে জান্নাত দিবেন। মোহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। মদিনা থেকে 6 জন মানুষ মক্কার দিকে রওনা করছেন আল্লাহর ঘর খানায়ে কাবা তওয়াফ করার জন্য, অর্থাৎ হজ করার জন্য রওনা করছে মদিনা থেকে মক্কার দিকে। কিন্তু ওই সময় তো মানুষেরা মুসলমান ছিল না, কাফের ছিল, বেঈমান ছিল। এরা কার নামে হজ করবে? কারণ তারা লাত, মানত, উজ্জা, হবল এগুলাকে চেনে, তারা আল্লাহ বলতে কিছু চিনে না। এই মদিনার 6 জন মানুষ যখন মক্কার দিকে রওনা করছেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কামলিওয়ালা নবী আমার এই 6 জন মানুষের সাথে সাক্ষাৎ করছেন। এই 6 জন মানুষ আল্লাহর নবীর সাথে চলতে চলতে বড় ভালো লাগছে, বড় মহব্বত হয়ে গেছে। এবার আল্লাহর নবীকে ডাকদা বলতেছে, বন্ধু মুহাম্মদ, বন্ধুরে আপনাকে একটা কথা বলতে চাই। আমরা তো এখানে এসেছি, কিভাবে হজ করবো আমরা তো বুঝতে পারতেছি না। এবার ডাকদা বলতেছে, ভাইজান শোনেন, আপনি যে কথা বলতেছেন আপনি কার জন্য হজ করবেন? আপনি যদি হজ করতে চান তাহলে একজনের নামই হজ করতে হবে, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই 6 জন মানুষ আল্লাহর নবীজির সাথে চলতে চলতে, আল্লাহর নবীর সাথে চলতে চলতে নবীজির সাথে মহব্বত হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। আল্লাহর নবীজিকে ডাকদা বলতেছেন, আল্লাহর নবী তাহলে দয়া করে আপনার হাতের সাথে হাতটা লাগায় কালেমা পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে 6 জন মানুষ বিদায় নিয়ে মক্কা থেকে আবার মদিনার ভিতরে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই 6 জন মুসলমান সৈনিক ধীরে 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 তারা দাওয়াতের কাজ করতে করতে আরো 7 জন মানুষকে মুসলমান বানায়া দিলেন। আল্লাহু আকবার। পরের বছর 12তম বছরে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে 12 জন মানুষ আসলেন। 6 আর 7 মিলে হয় 13 জন। কিন্তু একজন মানুষ উনি মদিনার ভিতরে রয়ে গেছেন, তিনি আর দ্বিতীয়বার আসেন নাই। কিন্তু এই 12 জন মানুষ যখন আসছেন, আসার পরে নবীজির কানের ভিতরে সংবাদ চলে গেছে। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি ওনাদের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর ডাকতে বলতেছেন, আল্লাহর নবী আমরা হজ করবো, হজ করে তো এখান থেকে বিদায় নেব, তাহলে কি করবে এখন বলে দেন। বলতেছে, তোমরা এক আল্লাহর জন্য তোমরা খানায়ে কাবার তওয়াফ করবা, কোনো হবল মানত উজ্জার কোনো ইবাদত করা যাবে না। এ বাবা রে,
আল্লাহর নবী বিশ্ব নবীর সাথে বিদায়ের পূর্ব মুহূর্তের সময় তারা সবগুলা মানুষ আবার বিদায় নিয়ে মদিনার দিকে চলে যাবেন। একজন ব্যক্তি ডাকতে বলতেছেন, আল্লাহর নবী, আমরা তো চলে যাব ঠিক আছে, কিন্তু আমরা তো নতুন মুসলমান, আমরা মাসলা মাসাইল জানি না, কোরআনও পড়তে জানি না। ও আল্লাহর নবী, দয়া করে মায়া করে আপনি আমাদেরকে ভালো একটা মুআল্লিম দেন, যাতে করে ওই শিক্ষকের মাধ্যম দিয়ে আমরা কোরআন শিখতে পারি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কথাগুলো বড় ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কামলিওয়ালা নবী আমার হযরতে মুসআব ইবনে উমাইরকে পাঠাইয়া দিলেন এবং ওনার সহকারী হিসেবে আরেকজন ব্যক্তিকে পাঠাইলেন। উনি হলেন অন্ধ সাহাবী হযরতে উম্মে মাকতুম। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এবার ওই যে 12 জন সাহাবী আর মদিনার ভিতরে একজন 13 জন, আর নবীজি এখান থেকে পাঠাইলেন 2 জন, সব দিয়ে সর্বমোট হলো 15 জন। এই 15 জন মানুষ চলে গেলেন মদিনায়। এবার মদিনার মাটির ভিতরে যখন গেছেন, ওই মদিনার মাটির ভিতরে একজন মানুষ নাম ছিল, যেনার নাম ছিল আসাদ ইবনে জুরারা। আসাদ ইবনে জুরারা ডাকতে বলতেছেন, শোনো, আমার বাড়ির ভিতরে একটা মাদ্রাসা করা হবে। এই মাদ্রাসা আমার বাড়িতেই হবে। এই মাদ্রাসার ভিতরে ক্লাস হলো ইশারের নামাজ পর থেকে ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত। কতক্ষণ থেকে কতক্ষণ? ইশার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত। কারণ ওই সময় তো ইসলামের কোনো প্রচার প্রসার ছিল না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা অনুযায়ী তারা মাদ্রাসা করিয়া মাদ্রাসার ভিতরে পড়াশোনা শুরু হয়ে গেছে। আল কোরআন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন যখন তেলাওয়াত হইতেছে, মদিনার কুফফারদের কানের ভিতরে যখন খবরটা পৌঁছায় গেছে, তখন তারা তুলপার করতেছে, অবশ্যই আমরা আসাদকে বড় শাস্তি দেব। তার ভিতরে থেকে 2 জন মানুষ ছিল, একজন হলো সাদ আর একজন হলো উসাইদ। সাদ উসাইদ 2 জনে ক্ষিপ্ত হইয়া তারা 2 জনে রওনা করছে আসাদের বাড়ির দিকে। এবার আসাদের বাড়ির দিকে যখন গেছেন, যাওয়ার পরে আসাদের বাড়ির সামনাসামনি যায় সাদ ডাকদা বলতেছে, বন্ধু উসাইদ রে, এ বন্ধু, তুমি একটু মাদ্রাসার ভিতরে যা দেখো তো আসলে কি অবস্থা, কয়জন ছাত্র আছে, কয়জন মানুষ আছে, আমরা কোন দিক থেকে আক্রমণ করলে তাদের সাথে পেরে উঠব। মুহতারাম হাজিরিন, কথাগুলো কিন্তু দিল দিয়ে বুঝতে হবে, শুনতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্রদের উপর আক্রমণ করার প্ল্যান করতেছে। এইদিকে উসাইদকে ভিতরে ঢুকায়া দিছে। উসাইদ যখন ভিতরে গেছেন, যাওয়ার পরে ডাকদা বলতেছে, আসাদ রে, তুমি মক্কার ভিতরে থেকে আইসা মদিনার ভিতরে তুমি কি একটা মাদ্রাসা করলাও, অপধর্ম তুমি করতেছ, এ ধর্মটা তো ঠিক না, তুমি কেন করতেছ? এবারে ঘরের ভিতরে থেকে মাদ্রাসার ভিতরে হুজুরের যে মুআল্লিম চলে আসছেন। মুআল্লিম এসে ডাকদা বলতেছেন, ভাইজান, দয়া করে একটু বসে যান। বন্ধুরা আমার কথাগুলো আপনি শোনেন। আমার কথাগুলো যদি ভালো লাগে, আমাদের ধর্ম যদি ভালো লাগে মানবেন, আর তা যদি ভালো না লাগে তাহলে যে শাস্তি দিবেন, আমি নবীজির সাহাবী, মাথা পেতে নেব। আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর নবীর সাহাবীর কথা ওই
কাফের বেঈমানের দিলের ভিতরে লাইগা গেছে। এবার ডাক দেয়া বলতেছেন, ভাইজান কি বলবেন বলেন। কিতাবের ভিতরে পড়লাম 3 কথার ওয়াজ করছেন, তাওহীদ, আখিরাত, রিসালাত। 3 কথার যখন বয়ান তাকে শোনাইছেন, শোনানোর সঙ্গে সঙ্গে এবার ওই ব্যক্তি বলতেছে, বন্ধুরা আমার বড় ভালো লাগলো আপনার কথা। এরপরে আসাদ মুসআব ইবনে উমাইর সে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। মুহতারাম হাজিরিন, কোরআন যখন তেলাওয়াত করতেছেন তার অন্তরের ভিতরে বেদ করিয়া দিলের ভিতরে যখন লাগছেন, লাগার সঙ্গে সঙ্গে তিনি ডাকদা বলতেছেন, আল্লাহর নবীর সাহাবী, দয়া করে আপনি তাড়াতাড়ি শর্ত দেন, কি শর্তে আমি মুসলমান হইতে পারি? একটু আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। এ বাবারে, এই যে কোরআন দিয়ে আওয়াজ করতেছি, আপনাদের ভালো লাগতেছে বিদায় আসছেন, বসে রয়েছেন, কথা বলেন ঠিক না ঠিক বাবা? কোরআনের মাহফিলে যারা আসছে তারা দামি, কোরআনের মাহফিলে যারা আসে নাই তারা হলো অদামি। এ বাবা, আমি একটা গানের সাথে গান মিলায় গান বানাইছি, শুনলে কি রাগ করবেন কিনা জানি না বাবা। আমি একটা কথা বানাইছি, রহমত গর্গ হারাইয়া পড়তাছে, আল্লাহ আমায় ডাকতাছে। মারহাবা বলে। কোরআনের মাহফিলে বসলে রহমত পড়ে না বলেন? রহমত পড়ে। যার কারণে আমি একটা সুন্দর একটা গানের দাসে গান বানাইছি, রহমত গর্গ হারাইয়া পড়তাছে, আল্লাহ আমায় ডাকতাছে, আয় রে বান্দায় আমার মাহফিলে যাই, আয় রে বান্দায় আমার মাহফিলে যাই। আল্লাহ দেহের ভিতরে দিছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, রব্বুল আলামিন আমায় পাগল কইরাছে। বলি মারহাবা। মোহতারাম হাজিরিন, বলবেন হুজুর এ গান আপনি কেন এরকম ভাবে বানাইলেন? এটা বানানোর পিছনে কারণ আছে। কারণ ইতিপূর্বে একটা গান বার হইছিল, কি কোন ঠিক না ঠিক? পানি গর্গ হারাইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে যায়, আয় রে মানিক আমার বুকে যায়। আল্লাহ দেহের ভিতর দিছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, বাবা ভান্ডারি আমায় পাগল কইরাছে। কথা কোন ঠিক না ঠিক? এ বাবা হয়তো রাগ করতেছেন, ইয়া আল্লাহ, হুজুর মানুষকে গান কয়, কতক্ষণ ঠিক নেবে ঠিক? এ বাবা, গানটা বলার পিছনে একটা কারণ আছে। কারণ ওই যে বলছে, দেহের ভিতরে যা আছে সব তো দিচ্ছেন আল্লাহ, তুমি বাবা ভান্ডারির প্রেমে পাগল হও, এটা তো ঠিক না। কতক্ষণ ঠিক নেবে ঠিক? কারণ সব কিছু দিয়েছেন তোমার আমার মালিক। আর যদি প্রেমে পাগল হইতে হয়, আল্লাহর প্রেমেই তোমাকে পাগল হইতে হবে। কিন্তু তুমি তা না হয়ে বাবা ভান্ডারের প্রেমে পাগল হও, এটা হওয়া যাবে না। কথা কন ঠিক না ব্যাঠি? এ যুবকরা সামনে টাকা আসেন, পিছনে অনেক মানুষ, যুবকরা আসো, ওয়াজকারে কয় আজকে আমি তোমাদেরকে দেখা দেব, দেখবা ওয়াজকারে বলে আমি তোমাদেরকে দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ওয়াজ কি মনে আছে? আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবীরা ওই কাফের লোকটা যার নাম ছিল উসাইদ,
সাইদকে ডাক দিয়ে বলতেছে, বন্ধু শোনো, তুমি যদি মুসলমান হইতে চাও তাহলে তোমাকে কয়েকটা কাজ করতে হবে। 1 নাম্বার, তোমাকে ওযু গোসল করে পবিত্র হইতে হবে। 2 নাম্বার, পবিত্র পোশাক পরতে হবে। এরপরে তোমাকে কালেমা পড়তে হবে। আল্লাহু আকবার। এবারে সকলে মিলা কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, কথাগুলো ভালো করে বুঝবেন। এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক মুআল্লিম, আল্লাহর নবীর কথা অনুযায়ী, আল্লাহর নবীর সিস্টেম অনুযায়ী দাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। কাফের বেঈমানের পাথর দিল নরম হইয়া যায়। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমি যতই নামাজ পড়ি, যতই হাজি হই, গাজী হই, নবীর সুন্নাতের উপর যদি আমল না করি, বাবা ওই আমলের কোনো দাম নাই। কথা কোন ঠিক না ব্যাঠি? কারণ আল্লাহ যেখানে, নবী সেখানে, নবীর সুন্নাত যেখানে, আল্লাহর আমল সেখানে, যেখানে ফরজ সেখানে সুন্নাত। আর এভাবে যারা নামাজ পড়বে, আমল করবে, তারা আল্লাহর জান্নাতি। আল্লাহু আকবার। এ বাবা, আমরা কি সুন্নাত মানি বলেন? অনেকে কিন্তু আছে সুন্নাত শুধু শুনি কিন্তু মানি না। বাবারে, অনেকে কিন্তু আজকে সন্ধ্যার সময় সন্ধ্যার খাবার খাইছি, কি বলেন ঠিক না ব্যাঠিক? খাবার খাবার দোয়া আছে না নাই? কি দোয়া বলেন তো? ফিমা রাযাকতানা, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। মাশাআল্লাহ, কত সুন্দর দোয়া। এত সুন্দর করে দোয়া পইরা যদি খানা খাই, নবীজির সুন্নাত মানলাম। এবার খানা খাবো, খানা খাওয়ারও সিস্টেম আছে, কি বলেন আছে না নাই? লোকমাটা কত বড় বড় করে দেব বলেন তো বাবা? ছোট ওয়াই, ছোট আমাদের ছোট ওয়াই হুজুর, কোনো সমস্যা নাই। আমাদের লোকমাটা এতই ডিজাইনে ছোট, বেকু দিয়া মাহায়া, কি কোন ঠিক না ব্যাঠিক? কয়েক বাকেট পেঁয়াজ দিয়ে ভিতরে দিলি হুজুর আবার লোট। কথা কোন ঠিক না ব্যাঠিক? এটা কি সুন্নাত? নবীর সুন্নাত মানে ছোট ছোট লোকমা দিয়ে যদি খানা খাইতেন, নবীজির সুন্নাত মানার কারণে আপনার ভিতর থেকে রোগ জীবাণু থেকে আল্লাহ মুক্তি দান করতেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে সুন্নাত নাই, যার কারণে যা খান খালি স্টক করেন। কথা কোন ঠিক না ব্যাঠিক? মুহতারাম হাজিরিন, নবীজির সুন্নাত মানতে হবে। আজকে আমরা এমন জাতীয় মুসলমান আছি যারা মসজিদে যাই না, আবার যাই শুক্রবারে হয় হাজি, সুন্নত ছাইরে বাড়িতে চলে আসি। কথা কোন ঠিক না ব্যাঠি? এরকম ভাবে যদি আমি আপনার নামাজ পড়ি, নামাজ কিন্তু হবে না। ফতোয়া দেয়া গেল মাওলানা সাইফুল ইসলাম সিরাজি। কথা কোন ঠিক না ব্যাঠি? বাবার এটা বাস্তব কথা। যারা শুধু শুক্রবারে ফরজ নামাজ পড়ে বাইর হয়, মনে রাখবেন ওরা মুসলমান না, ওরা হলো মুশরিক। কথা কোন ঠিক না ব্যাঠিক? কারণ ওই সমস্ত লোকগুলো আমরা আল্লাহর সাথে শিরক করছে। কারণ ওরা মসজিদে যায় শুধু নামাজ পড়ানোর জন্য, পড়তে না, বরং মানুষকে দেখানোর জন্য। মুসলমান বাবারা, আল্লাহকে বাদ দিয়ে যদি মানুষকে দেখানোর জন্য কেউ আমল করেন, মনে রাখবেন আপনি কিন্তু মুশরিক, আপনি শিরক করেছেন। কথা কোন ঠিক না ব্যাঠিক? মুহতারাম হাজিরিন, এজন্য আমরা প্রত্যেক সময় আমরা নবীজির সুন্নাত মানব, দেখবেন বড় ফায়দা হয়ে যাবে। আল্লাহু আকবার।